একরকম বলতে গেলে হয়তো আমি আর কোনো ভিডিও আপলোড করব না, এটাই হবে আমার শেষ ভিডিও। আর হয়তো আমার ভিডিও আর আপলোড করা হবে না। আমাদের মা, ছেলের, হাজব্যান্ডের কিছু কিছু পরিবারের কিছু ভিডিও ছিল, সেগুলোতে যদি আপনাদের কোথাও কোনো খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওগুলি চাচ্ছি না ডিলিট করতে, স্মৃতি হিসেবে রেখে যেতে চাইছি এই ইউটিউব প্ল্যাটফর্মে। আপনারা যদি চান তাহলে আমি ভিডিওগুলোকে রেখে যেতে পারি ইউটিউব প্ল্যাটফর্মে। আমি যেহেতু চাচ্ছি না আর কোনো ভিডিও করতে চাচ্ছি না, আমি যেভাবে সে কথাটা আজকে ক্লিয়ার করি। অনেক দিন তো হয়ে গেল আপনাদের সাথে আছি, প্রায় 1 বছর হয়ে গেছে, আর হবে না থাকা। সেটা ভেবে একটু কষ্ট লাগছিল। ছোটোখাটো প্রথম দিকে একটু ভিডিওতে ভিউজ কম পড়তো, এখন প্রায় ভিডিওতে অনেক ভিউজ পড়ছে, দেখে ভীষণ ভালো লাগছে। তারপরেও আমাকে ছেড়ে যেতে বাধ্য হতে হলো, পরিস্থিতির শিকার হয়ে। আমি চাচ্ছিলাম যে আমার ভিডিওগুলি একটু, আপনারা যদি চান তাহলে আমি আবার নতুন করে ভিডিও শুরু করতে পারি। তবে আমি এখন চাচ্ছি আমার ভিডিওগুলি একটু অন্যরকমভাবে তৈরি করতে। হয়তো নেক্সট টাইমে আমার যে ভিডিওগুলি দেখবেন, ইনশাল্লাহ আশা করি যে হিজাব ছাড়া আমার কোনো ভিডিও আর আপলোড করা হবে না, মাথায় কাপড় ছাড়া কোনো ভিডিও আমি ইউটিউবে আর আপলোড করব না, এই শপথটা মনে মনে নিয়েছি। তাই অনেক ভিডিও আছে আমার মাথায় কাপড় ছাড়া, যার জন্য আমি নিজেকে এখন ভীষণভাবে অপরাধী মনে করছি। তো আমি নিজে নিজে একটা জিনিস অনুশোচনা করতে পেরেছি যে আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে এভাবে খোলামেলাভাবে থাকাটা উচিত নয়। দেখতে ভীষণ ভালো লাগতে পারে, কিন্তু আল্লাহ তাআলা মন খারাপ করে। আল্লাহ তাআলা বলেছে তোমরা সব কিছুই করতে পারো, কিন্তু একটু পর্দার ভেতরে থাকার চেষ্টা করো। জানি না, হয়তো আমার কথাগুলো শুনে আপনারা অনেকে অনেক হাসাহাসি করতে পারেন, অনেকে বাজে মন্তব্য কমেন্ট করতে পারেন, তবে আমার কাছে যেটা ভালো মনে হচ্ছে আমি সেটাই চাচ্ছি। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, ভিডিওটি আর বড় করতে চাই না। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওগুলো যদি কেউ দেখতে চান তাহলে অবশ্যই আমি ভিডিও করব। বাই।